হরে কৃষ্ণ এভরিওয়ান, চলে এসেছি ছোট্ট মিনি ব্লগ নিয়ে। আজকের ভগবানের ভোগের জন্য রান্না করছি সোয়াবিন। ওপস, কালারটা দেখতে পাচ্ছ কতই না লোভনীয় হয়েছে। তো রান্না করতে থাকি। তার মধ্যে দেখো না একটা পার্সেল এসছে মিশো থেকে, 58% ডিসকাউন্ট পেয়েছি। প্রোডাক্টটা এত ভালো যেটা বলার নয়। জানতে চাইলে কমেন্ট করো, বলে দেবো। প্রসাদ পেয়ে কিন্তু বার হয়ে গেছি, যেহেতু আজকে সানডে। যারা আমার ভিডিও ফলো করো তারা নিশ্চয়ই বুঝতে পেরে গেছো যে এবার করে কোথায় যাই আমি আর মা। চলো চলো, বেশি কথা বাড়াবো না, বলেই দিচ্ছি। হ্যাঁ, মন্দির যাচ্ছি। আর আমার মা কিন্তু আগাগোড়ায় এমন সিম্পল, একদম সাজতে চায় না। আচ্ছা, আমাকে দেখি কি মনে হচ্ছে বলো তো? আমি কি খুব সাজি? দেখি তোমাদের কার কি মনে হয়। একটু কাজল, একটা টিপ আর তিলকেই আমার সৌন্দর্য। কি বলো তোমরা? গল্প করতে করতে কিন্তু পৌঁছেও এসেছি। দেখা হয়ে গেছে দিদির সাথে। আর বলো না, রাস্তাঘাটে আমরা এমন হাসি ঠাট্টা করতে করতেই কিন্তু যাই। এটাই বলছিলাম, ক্যামেরা এত বাজে কেমন লাগছে কে জানে। চলে এসেছি ভক্তি বেদান্ত গীতা একাডেমিতে। তোমরা গৌণিতায়ের দর্শন করো আর কীর্তন শ্রবণ করো। হরি বল। কীর্তনের শেষে এবারে চলে এসেছি ক্লাসে। আর আজকের কিন্তু আমার প্রিয়দর্শী প্রভু ক্লাস দিচ্ছেন, যার কারণে আমি অনেক খুশি। গত অনেক মাস ধরে উনি ক্লাস দেননি, জানেন তো। আজকের ওনার ক্লাসটা পাচ্ছি। আরো একটা কথা বলতে ভুলে গেছি, বাংলাদেশের ব্যাপারটা নিয়ে কিন্তু আমরা ভীষণ রকম ভাবে চিন্তিত। এই চিন্তাটাকে সাইডে রেখে আমাদের সবাইকে অধিক মালা জপ করতে হবে, সাথে সাথে ভজন কীর্তন। তাই আজকের মন্দিরেতে যেখানে নৃত্য হতো সেখানে কিন্তু আমরা 45 মিনিটস ধরে কীর্তন করব, শুধুমাত্র হিন্দুদের জন্য, যাতে বাংলাদেশের যে সমস্ত ভক্তরা আছে তারা সবাই যেন সুরক্ষিত থাকে। তো চলো সবাই মিলে একবার তাদের জন্য প্রে করা হোক। আমার সাথে সবাই বলো, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।